শুনেছি মহতের কৃপা হলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। বলবেন না মহৎ কে? মহৎ মহৎ কারা? মহৎ যদি বলতেই হয় আমি আপনাদেরকেই বলবো, যারা সারাদিন গৃহস্থলীর কাজকর্ম করবার পরেও, যারা সারাদিন কীর্তন শ্রবণ করবার পরেও আজ এই যে তীব্র গরম পড়েছে, এই সময়টা তো একটু খেয়ে দিয়ে বিশ্রাম করবার কথা ছিল। সংসারের সুখের শয্যা ত্যাগ করে যারা এই সময়টাতে ফ্যানের নিচে বসে আরাম করবার কথা ছিল, তারা সুখে ঘর ছেড়ে সংসারকে ত্যাগ করে ছুটে এসেছেন সাধু সঙ্গ করবার জন্য। এত কষ্ট করে এই মহৎ যজ্ঞের মধ্যে ধুলোকণার মধ্যে বসে আছেন হরিকথা শ্রবণ করবার জন্য। মহৎ যদি বলতেই হয় আমি আপনাদের মতো ভক্তদেরকেই বলবো মহৎ। আর আপনাদের মতো মহৎ ভক্তের কৃপা, আশীর্বাদ, ভালোবাসা আমার মতো কীর্তনিয়া যদি না পাই, এখানে দাঁড়িয়ে কীর্তন গাইবার ক্ষমতা যে আমার নেই। শুধু বৈষ্ণবগণ আপনাদের সেবাদ বদ্ধে আশ্রয় নিয়ে এখনকার পরিবেশিত যে লীলা স্মরণের বিষয় বৃন্দাবন বিলাসিনী প্রেমময় শ্রীমতী রাধারানীর অভিসার অনুরাগ। লীলা পরিবেশনের ক্ষমতা আমার নেই, আপনারা কৃপা করে আমায় যতটুকু বলাবেন ঠিক ততটুকুই আমি বলবো আমার এই বদনটা দিয়ে। শুধু ভক্তমণ্ডলীগণ শুধু একটাই বাসনা, হরি কথা কৃষ্ণ কথা বর্ণন করে কথা বলে আপনাদের মতো ভক্তের হৃদয়ে চিত্তানন্দ দিতে পারি আর না পারি, শ্রী চরণে যদি একটু জায়গা পাই, একটু আপনাদের মতো ভক্তের সেবায় যদি লাগতে পারি, তাহলে আমার এই বাজে খোলটা একদিন ধন্য হবে না। তাই লীলা পরিবেশনকালে আমার এই পাপী বদনে অনেক অনেক ভুল ত্রুটি বিচ্ছুতি রসাভাব সবে নিজ গুণে কৃপা করে আমায় আপনাদের নিজ সন্তান, নিজ ভাতৃ, নিজ ভগিনী জ্ঞানে যুগলের চরণে আশ্রয় দিয়ে কৃপা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় জয়
কিবা প্রজয়ী ভাবে বিভাবিত
শ্রীরাম রবিয়ায় নবদ্বীপ বিহারী শচীশুত গৌর হরি আমার হরিজীব বামন অবতার আমার গৌরাঙ্গ সুন্দর এহেন ভোরে করি বাবাচারী দুরাচারী ব্যভিচারী জীবিকে উদ্ধার দিতে হরির কলুষতা নাশ করবেন বলে আজ থেকে 539 বছর পূর্বে শ্রীরাম নদিয়ায় এসে অবতীর্ণ হলেন আমার সমান মহাপ্রভু। যে তিথিতে তিনি উদয় হয়েছিলেন দোল পূর্ণিমার তিথি, যেইভাবে কলির জীবগণ মহা আনন্দে আনন্দিত হয়ে এক ভক্ত আরেক ভক্তকে যখন আবির রঙে রাঙিয়ে দিল, ঠিক এহেন সন্ধিক্ষণে আমার আনন্দের গৌরাঙ্গ ঠিক সেই দোল পূর্ণিমার তিথিতে, তাতেই ছিল চন্দ্রগ্রহণ, ঠিক এহেন সন্ধিক্ষণে আমার গৌরাঙ্গ সুন্দর আবির্ভাব হলেন। আমার গৌর সুন্দর যেদিন এলেন সেদিন গগনের চাঁদ আমার গৌরূপ মাধুরী দর্শন পেলেন। কি করে দর্শন পাবেন গো? কেননা চাঁদে তো গ্রহণ লেগেছিল। গগনের চাঁদটাকে যখন রাহু গ্রাস করতে যাচ্ছে, ঠিক এমন সময় গগনের চাঁদকে গ্রাস করবে, রাহু চাঁদকে ডেকে বলছে, চাঁদ গগনে থাকার আর কোনো দরকার নেই। কি হবে এই ধরাই গগনে থেকে? তোর চাইতে অধিক রূপের অধিক গুণের আমার গৌরাঙ্গ চাঁদ উদয় হচ্ছে ধরার মাটিতে। তোর আর গগনে কোনো প্রয়োজন নেই। সত্যি তো বাবা, গগনে তো একটা চাঁদ, আর আমার গৌর রূপ অকলঙ্ক অপরূপ রূপের চাঁদ, কোটি চন্দ্র একত্রিত। জয় রাধে। এহেন গৌরাঙ্গ সুন্দর বহিরঙ্গ কারণে করেন প্রভু হরি নাম সংকীর্তন, অন্তরঙ্গ কারণে করেন প্রভু রস আস্বাদন। বহিরঙ্গে তিনি হরিনাম শিক্ষা দিচ্ছেন, কলিজীবীকে হরিনাম দিলেন, প্রদীপ পাবন আমার গৌর হরি। আচ্ছা বলো তো মা, এই যে হরিনাম মহাপ্রভু দিলেন, আমরা হরিনাম সবাই শ্রবণ করছি, কি লাভ এই হরিনামে? কেন এত কষ্ট করে আমরা এখানে বসে আছি? কি কারণ? দত্তজ্ঞ বললেন, ওগো এখানে আসলে আর কিছু পাই বা না পাই, জীবনে আর কিছু হতে পারে আর নাই, একজন প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া যায়। বাবা, মানুষ হওয়া তো মুখের কথা নয়। মনুষ্যরূপে জন্ম নিয়ে দেহ বিস্তর, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, কর্ণ, নাসিকা সবই কিছু আছে। মানুষ হওয়া মুখের কথা নয়। মানুষ হতে গেলে প্রকৃত মানুষের মতো মানুষ যারা, তারা কিন্তু বাবা আসরিক জ্ঞান তাদের মধ্যে থাকে না। সংসারে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদের যখন গুরুজনকে দেখিয়ে দিয়ে বলা হয়, বাবা গুরুজনকে প্রণাম করো, ছেলে মেয়েরা যখন গুরুজনকে প্রণাম করছে, গুরুজন আশীর্বাদ করে কি বলে? বাবা তুমি মানুষের মতো মানুষ হও। কেন বলা হয়? তাহলে ওই ছোট্ট শিশুটাকে আশীর্বাদ করলো, সে কি মানুষের সন্তান নয়? সে কি মানুষ নয়? বললেন, বাবা নদীর জল জল, পুকুরের জল জল, আবার ডোবায় যে জল থাকে সেটাও জল, নর্দমায় যে জল থাকে সেটাও জল। এখন গঙ্গার জল, নর্দমার জল, পুকুরের জল সবাইকে যদি এক করতে চাই তাহলে কি হবে? আপনাকে যদি বলা হয়, বাবা আপনি দুটো বোতল নেবেন, একটা বোতলে একটা পুকুরের জল ভরবেন, আর একটা বোতলে ভরবেন নদীর জল, গঙ্গার জল, দুটো বোতল পাশাপাশি রেখে আপনি আপনার ঘরে রেখে দেবেন। 1 মাস পরে এসে দেখবেন একটা বোতলের মধ্যে কিন্তু একটা জলের মধ্যে পোকা লেগে গেছে। কোনটা?
কোন জল? পুকুরের জল। কেন নদীর জলে তো পোকা লাগলো না, পুকুরের জলে পোকা ধরতো। ভাগবত বলছে হবে না কেন? আমরা মনুষ্য জগতে জন্ম নিয়ে আমরাও মনে করি যে আমার মতো পৃথিবীতে বুঝি কেউ নেই, আমার মতো গর্ব, আমার মতো অহংকার কারণে আমি জগতে সেরা, আমার মতো রূপ যৌবন গুণ এত কিছু কারণে। ভাগবত বললেন তাদের দেহে আছে অহংকারের রূপী পোকা, তার দেহটা পোকায় জর্জরিত। তাহলে পোকায় জর্জরিত। আচ্ছা বাবা, এই পোকার জর্জরিত এই যে পানা পুকুরের জলগুলি যখন পৃথিবীতে বন্যা হয় তখন কোথায় যায় তারা? যখন বন্যা এসে যায় তখন কিন্তু দেখবেন ওই পানা পুকুরের জল হোক আর ডোবার জল হোক আর নর্দমার জল হোক, সব জল কিন্তু একত্রিত হয়ে গিয়ে পড়ে গঙ্গা। সকল জল একত্রিত হয়ে যখন গঙ্গায় পড়ে তখন কেউ আর ডোবার জল, নর্দমার জল, পুকুরের জল বলে তাদের পরিচয় থাকে না, একটাই পরিচয় হয়, সেটা গঙ্গার জল। নিতাই করে হরি হরি। মানুষের মতো মানুষের যদি হতে হয়, অহংকার রূপী পোকাকে যদি দূর করতে হয়, একমাত্র সঙ্গই তো হলো সৎ সঙ্গ, একমাত্র সঙ্গই হলো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। ভ্রমিতে ভ্রমিতে কোন ভক্তবান ভক্তবতী কি গুরু কৃষ্ণ বৈষ্ণব প্রসাদে পায় ভক্তি রঙা মিলেছে, মালি হয়ে সেই বীর ফলে রূপ শ্রবণ কীর্তন জলে করই সিঞ্চন, তদা করি যাইল প্রভুভাগ বৃন্দাবন, কৃষ্ণ কল্প বৃক্ষ মূলে করে আরোহণ। তাহলে এটা হলো সৎ সঙ্গ। ভক্তের ধুলি মানতে মানতে, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে করতে একদিন এই দেহের সমস্ত পাপ তাপ জ্বালা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সেদিন আর দেহের অহংকার বলতে কিছু থাকবে না, সেদিন সকলে কিছু ধুয়ে একাকার হয়ে কৃষ্ণ বলে হা গৌর বলে প্রাণ কেঁদে উঠবে। নিতাই গৌর হরি হরি, নিতাই করে হরি হরি। জগন্নাথ মাধব, এটা হলো সেই জায়গা। আর কিছু পাই বা না পাই জীবনে, প্রকৃত মানুষ হওয়া যায় সাধুগুরু বৈষ্ণবীর সঙ্গ গুণে। তাই এখানে আমরা হরিনাম হরি কথা কৃষ্ণ কথা শ্রবণে এসেছিলাম। শুধু তাই নয়, আরো উপকার আছে। যেমন মহাপ্রভু তার নিজ বদনে যে শ্লোকটি বর্ণনা করে গেছেন, শিক্ষাস্তক, শিক্ষাস্তক মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। শ্রীমন মহাপ্রভু আপনারা জানেন বাবা, যারা বই পড়েন তারা জানেন যে শ্রীমন মহাপ্রভু তৎকালীন সময় ছিলেন মস্ত বড় একজন পণ্ডিত। এত বড় পণ্ডিত, দিগ্বিজয়ী কেশব কাশ্মীরি পণ্ডিত পর্যন্ত তার চরণে শরণাগত হয়েছে, যিনি সরস্বতীর বরপ্রাপ্ত। তাহলে এত বড় পণ্ডিত, তিনি তো পতিত পাবন, তিনি তো ভগবান, আমাদেরকে উদ্ধার করবার উদ্দেশ্য তার আশা। কেন বাবা তিনি একটা গ্রন্থ লিখলেন না, একটা শাস্ত্র লিখে গেলেন না? কেন বলুন, কেন লিখলেন না? লিখলেন না বললে ভুল হবে, লিখেছিলেন, কিন্তু প্রিয় বন্ধুর জন্য সেটি আবার বিসর্জন করে দিয়েছিলেন গঙ্গা। আর না লিখে যাওয়ার কারণ কি? ওটা ছিল বহিরঙ্গ কারণ, আমাদের জন্য কোনো গ্রন্থ লিখে যায়নি। তার কারণ হচ্ছে আমরা কলিযুগ বাবা, আমরা পড়াশোনায় অভ্যস্ত নয়, আমরা অধ্যাবসায় জানি না। মহাপ্রভু ছিলেন দূরদর্শী। তৎকালীন সময়, আজ থেকে 500 বছর
আসন্ন পরিজীবের ধৈর্য থাকবে না গীতা অধ্যয়ন করবার জন্য, রামায়ণ করবার জন্য, মহাভারত করবার জন্য। আমার লেখা গ্রন্থ তারা কখন করবে? ধৈর্য থাকবে না তাদের। আজকে বাস্তব উদাহরণ মায়েরা, আগেকার যুগে আমার মা, মাসিমা, পিসিমা, যারা ঠাকুমা, জেঠিমা, প্রাপ্তবয়স্ক যারা ছিলেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিয়ে ঠাকুরের আসনের সামনে বসে বসে তারা কিন্তু গীতা অধ্যয়ন করত, ভাগবত অধ্যয়ন করত, রামায়ণ মহাভারত পাঠ করত। দেখতে পাওয়া যায় না? আজকে তো ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা, আলোর ব্যবস্থা, কোনো কমতি নেই। এখন আর কিন্তু আলোর ব্যবস্থা কোনো কমতি নেই। আগে তো প্রদীপের আলো, এখন তো আর প্রদীপের আলো নেই, এখন বিদ্যুতের আলো জ্বলজ্বল করছে। চলুন আমার মা, জেঠিমা, ঠাকুমা তারা কি করছে? তারা সিরিয়ালের পর্দায় বসে তারা দিবানিশি বসে বসে ওই সিরিয়াল দেখছে। অনেক মায়েরা আছে, মায়েরা রাগ করবেন না, নাটক চলছে, সিরিয়াল চলছে, বসে বসে মারা জপ চলছে, সিরিয়ালের পর্দা ঘুরছে, আমার মালার পর্দাও ঘুরে যাচ্ছে একের পরে এক। ওতে কি হয়? ওতে জপ হয় না, জপ হয় না, ওতে আরো অপরাধ হয়, নাম অপরাধ বেড়ে যায়। সতর্ক হবেন, সাবধান হবেন, সংকীর্তন করবেন, কীর্তন করবেন, জপ করবেন, তবে নির্জনে বসে করবেন না। এক চিত্তে যখন আপনি জপ করছেন, আপনি চিন্তা করবেন আমি আর ভগবান একাকার, এখানে আর কেউ নেই, বিষয় সংসার এখানে নেই, একমাত্র আমি আর আমার ভগবান শ্রীকৃষ্ণ এখানে অবস্থিত। আর যখন চিন্তা করবেন তখন কিন্তু সিরিয়ালের চিন্তাও আসবে না, তখন দেখবেন সংসারের কোনো চিন্তা আপনার মধ্যে আসবে না, অনায়াসে প্রেম ভক্তি নিতাই গৌরী হরি তা মহাপ্রভু তখনকার যুগে বসে তিনি বুঝতে পেরেছিলেন আসন্ন কলিজীবীকে যদি উদ্ধার করতে হয় তাহলে এইভাবে শাস্ত্র গ্রন্থ দিয়ে তাদের উদ্ধার করা যাবে না, হরি নামে রাধা প্রেমে তাদের হরি হরি। তাই মহাপ্রভু 8টি মাত্র শিক্ষাষ্টক দিয়েছিলেন। প্রথমেই বললেন যে শ্লোকটি, যে তদর্পণ মার্জনং ভব মহাদাবগ্নি নির্বাপন চিত্তরূঢ় দর্পণের মার্জনকারী ভবের মহাদাবগ্নি নির্বাপনকারী কৌরব চন্দ্রিকা বিতরণকারী বিদ্যাবধূ জীবন। জীবনটাকে একেবারে পরিপূর্ণ একজন জ্ঞানী গৃহবধূর বধূর ন্যায় জীবনটাকে পরিপূর্ণ করে দেয়। এই হরিনাম আর কি করে? বিদ্যাবধূ জীবন আনন্দ বর্ধি বর্ধন, আনন্দ বর্ধনকারী প্রতিপদক পূর্ণ রসামৃত আস্বাদন, প্রতিপদে মনে অমৃতের স্বাদ আস্বাদনকারী। বলবেন মা অমৃত কোথায় পেলে? কৃষ্ণ নামে তো আমার নয়ন ধরে না, সংকীর্তন তো আমার ভালো লাগে না। ঝরবে বাবা কবে জানেন? যেদিন সাধু সঙ্গে আপনার অন্তরে রং ধরবে, সেদিন ঝরবে। সেদিন সঙ্গ করবেন প্রতিনিয়ত। আপনার যদি অরুচি হয়, স্বাভাবিক বাবা অনেকেরই অরুচি হয়, মুখে তেতো লাগে, যা খায় তেতো লাগে, তখন আমরা ডাক্তারের কাছে যাই না? ডাক্তার আপনাকে বলছে বাবা ঘরে যাও, গিয়ে তুমি তাল মিশ্রি কিনে এনে শরবত বানিয়ে গুলিয়ে খাও, দেখবে আস্তে আস্তে তোমার তেতো রোগ সেরে যাবে। আপনি গিয়েছেন ডাক্তারের কাছে, আর ডাক্তারের কাছে গিয়ে আপনি কি করলেন? ডাক্তারের কথা শুনে আপনি তাল মিশ্রি কিনেছেন বাজার থেকে, নামি দামি দোকান থেকে তাল মিশ্রি কিনে এনে আপনি শরবত বানিয়ে 2-4 দিন খাওয়ার পরে আপনার মুখের স্বাদ ধরে ডাক্তারের কাছে গিয়ে বলছেন ডাক্তার বাবু এমন কি পথ্য দিলেন যাতে আমার মুখের স্বাদ পরিবর্তন হলো না? ডাক্তার বাবু বলবে বাবা আপনি কয়দিন খেয়েছেন? উত্তরটা কি হবে? আমি 2-4 দিন খেয়েছি।
ডাক্তারবাবু বলবে বাবা ওই 2-4 দিনের কাজ নয়, তুমি নিয়মিত ওটা সেবন করতে থাকো, আর সেবন করতে করতে দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার মুখের স্বাদ বদলে যাবে। এটাই হলো সৎসঙ্গের গুণ, এটাই হলো হরিনামের গুণ। একদিনে হয়তো ভক্তি হবে না বাবা, একদিনে অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে না। সাধু সঙ্গ করতে করতে, কৃষ্ণ ভজন করতে করতে, হরিনামে কাঁদতে কাঁদতে একদিন দেখবেন অন্তরে ভক্তির উদয় হবে, আর সেদিন আর জীবের রসনা যাওয়া লাগবে। তাই গৌর হরি আমার এই কলিজীবের তরে, কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে যে শুধু কেঁদে বলছে নহি ভক্ত তোমরা একবারে বদন ভরে
সবাই হরি বলো হরি নামে বিনে জীবে হরি বলে হরি হরি নাম ছাড়া জীবে ছাড়া হরি বল কোনো গতি নাই রে একবারে বদন ভরে আমি যেদিনে তুলসী তুলসী তলা দেহ পরে হরি নাম ছাড়া সদিনারে গতি তলায় পড়ে শ্রী গোবিন্দ বিনা বান্ধব নাই রে ওহে কলিজি হরি নাম ভজ নাম জপ নাম করসা কৃষ্ণ নাম বিনা জীবের গতি নাহিয়া একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর তো সাধ্য নাই কত পাপ করে তত
ছিলাম, যতদিন গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়নি ততদিন আমরা হত ছিলাম। যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে কলিযুগের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম দিলেন, সেদিন হলাম আমরা কলিতে ধন্য জীব। তাই হরি হরি মা। আজকে মহাপ্রভু জীবকে হরিনাম দিয়েছেন। আমরা তো বাবা বাঙালি, বাঙালি ঘরের সন্তান। দেখবেন আমরা বাঙালি ঘরের সন্তান হয়েও অনেক ছেলে মেয়েরা আছে বাবা এখনকার যুগে কৃষ্ণ নাম করতে ভালোবাসে না। অনেকে আছে শিরোনাম মন্ত্রী সঙ্গে পূর্ণাঙ্গ উচ্চারণটা তারা ভালো জানে না। আমাদের ঘরের সন্তানকে যদি বলা হয় বাবা গীতার একটি শ্লোক বলো, সে কিন্তু বলতে পারবে না। এমনই সংসারে আমরা বাস করছি। দেখুন নবদ্বীপ চন্দ্র নিমায় চাঁদ ভগবান যেদিন অবতীর্ণ হলেন, কোথায় অবতীর্ণ হয়েছিলেন? কোন বিদেশের মাটিতে হয়েছিলেন কি? মহাপ্রভুর জন্ম হয়েছিল বাংলার মাটিতে। এখন তো দেশ ভাগ হয়ে গেছে, আগে তো আর দেশ ভাগ ছিল না, দেশটা একই ছিল। তবুও শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে ঠিকই। মহাপ্রভুর পিতৃভূমি কোথায়? বাংলাদেশের সিলেট জেলায়, সিলেট জেলায়। তার সিলেট জেলায় মহাপ্রভুর পিতৃভূমি। যখন তার ঠাকুর দাদাকে দর্শন করতে এলেন, এসেছিলেন কোন পথ দিয়ে বাবা? ভারতবর্ষের সেই মুর্শিদাবাদ হয়ে পদ্মা নদীর তীর দিয়ে প্রেমতলী দিয়ে, গোদাগাড়ি থানার প্রেমতলী, যেখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় জন্ম নিয়েছেন, সেই পথে এসে নরোত্তমকে প্রেম দান করে গেলে পদ্মা নদীকে ডেকে বলেছিলেন, পদ্মা এই নাও প্রেম, আমার ভক্ত আবির্ভূত হবে এখানে, তুমি তাকে আমার দেওয়া এই প্রেম নিবেদন করে দিও। হরি বল হরি বল। মহাপ্রভু গিয়েছিলেন, এসেছিলেন এই বাংলার মাটিতে, তিনি চরণ ধরে দিয়েছেন, আর যেতে যেতে তিনি জীব উদ্ধার করে গেছেন। তাহলে বাংলার সন্তান আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তার মতো একজন রত্নকে পেয়ে আমরা 16 নাম 32 অক্ষর হরিনাম, যাগযজ্ঞ লাগে না, ব্রত তপস্যা লাগে না, হরিনামেই উদ্ধার। সেই মধুর কৃষ্ণ নাম পেয়েও আজও আমরা ভালো করে সে নাম জপ করি না। আমাদের ঘরের ছেলে মেয়েরা বাবা জিন্স প্যান্ট পরে, তা আবার 14 জায়গায় তালি দেওয়া, ছেঁড়া ফাটা। তারা কি ওই বিদেশি ড্রেস পরে তারা অভ্যস্ত, তাদের বাঙালি ড্রেস ভালো লাগে না। ধুতি পরতে বললে তারা পরতে পারে না, তাদের শাড়ি পরতে বলে তাদের ভালো লাগে না। চিন্তা করে দেখুন তো বাবা, যারা বিদেশি ভক্ত, যারা শ্রীধাম মায়াপুরে গেছেন বাবা, মায়াপুরে গেলে দেখবেন সেখানে শত শত বিদেশি ভক্তরা অর্থ সম্পত্তি বিষয় ভোগ লালসা করে তারা বিনোদিনী কাঙালির মতো কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলে কাঁদছে। তারা সুরবুনটাই পরিত্যাগ করে দিয়ে তারা ধুতি পরেছে, নামাবলী গায়ে নিয়েছে, চপের মালা নিয়েছে, মাথার কেশ মুন্ডন করে সেখানে গিয়েছে। আপনি যদি তাদের কাছে যান, তারাই আগে আপনাকে বলবে, বাবা হরে কৃষ্ণ হরি বল। আপনাকে তারা হরিনাম শিক্ষা দেবে। চিন্তা করে দেখুন, তারা বাংলার সন্তান নয়, বদলে বাংলা ভাষায় তারা হরিনাম করতে পারে। তারা কেঁদে কেঁদে বলে, জন্ম যখন তুমি দিলে, তাহলে বাংলার মাটিতে কেন তুমি জন্ম? হরি বল হরি বল। তারা বিদেশি হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কাঁদে, প্রভু যদি এই বাংলার মাটিতে কোনো ভক্তের ঘরে আমায় জন্ম দিতে, আমি শৈশব কাল থেকে তোমার সাধন ভজন করতাম, আমি শৈশব কাল থেকে তোমার হরিনাম গাইতে পারতাম, তোমার চরণ সেবা করতে পারতাম, তোমার সাধু সঙ্গ করতাম। দুই
হরিবল বলতে বলছে, তারা বলছে আমরা বলতে পারি না বাবা, বাংলার ঘরে জন্ম নিয়ে। হরিবল জয় রাধে। কৃষ্ণ বলতে আমাদের সংকোচ বোধ হয়, আমাদের তুলসীর মালা পড়লে জাত চলে যায়, আমরা অফিস আদালতে যেতে পারি না, দোকানে বসতে পারি না তুলসীর মালা পড়লে, ধুতি পড়লে আমরা রাস্তায় বের হতে পারি না, অথচ তারা পারছে বাবা। বিষয় সম্পদ ভোগ লালসা সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে। তত্ত্বজ্ঞ কি বললেন? বিষয় থাকিতে কবু কৃষ্ণ প্রেমে নয়, কৃষ্ণ প্রেমে নয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানিব নিশ্চয়, জানিব 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 নিশ্চয়। বাবা মহৎ যদি হতে হয়, ভক্ত যদি হতে হয়, তাহলে আমার আমিত্বের বিষয় জ্ঞান থেকে দূরে যেতে হবে। বিষয় লালসায় থাকলে হবে না, বিষয় ত্যাগী হতে হবে। কি ছিল না বাবা, আমাদের মতো জীবেরা, আমাদের যদি এক টুকরো সম্পত্তি থাকে, সে সম্পত্তির মায়া আমরা ত্যাগ করতে পারি না। আমাদের মনে হয় যে এই বুঝি সব জ্ঞান। কেউ যদি বলে বাবা বয়স হয়েছে আর কত সম্পত্তি আগলে রাখবে, যাও বৃন্দাবনে, আমরা ভাবি বাপ রে বাপ, এই সম্পত্তি রেখে আমি যদি চলে যাই, অন্য কেউ যদি নিয়ে নেয়, এক টুকরো জমির মায়ায় আমরা বৃন্দাবনে যেতে পারি না। অথচ সাধক যারা, আমার গৌরকে যারা ভালোবেসেছিল বাবা, তারা বিষয় ভোগ লালসা করেনি। আমার আমিত্ব জ্ঞান তাদের ছিল না, আমাদের চাইতে বহু অর্থের অধিকারী ছিলেন বাবা। তারা জয় রব সনাতন ভক্ত রঘুনা, ভক্ত রঘুনা, শ্রী গোপাল ভক্ত দাস রঘুনা, দাস রঘুনা, গোসাই গোসাই করে চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ, অভীষ্ট 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 রূপ সনাতন দুটি ভাই সারা বাংলার মন্ত্রী ছিলেন। অর্থ বিষয় সম্পদ কোনো কিছুর অভাব তো ছিল না, তবুও তাদের মনে একদিন প্রশ্ন জাগলো, বিষয় আমার, সম্পত্তি আমার, বাড়ি গাড়ি সব এভাবে আমি কেন এলাম, এইভাবে কি কারণে এসেছি এখানে, এসে আমার কর্ম কি? আর যেদিন মনে হলো সেদিন আর ঘরে থাকতে পারি না, গৃহ পরিত্যাগ করে হাতে সামান্য একটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ে গেলেন গৌর 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 বলে। কোথায় গেলে গৌর দর্শন? অবশেষে কাশীতে গিয়ে যখন গৌর দর্শন হলো, গৌর হরিকে ডেকে বললেন, গৌর হরি, আমি সমস্ত কিছুর মায়া ত্যাগ করে তোমার চরণে এসেছি। প্রভু বললেন, সনাতন, সবকিছুর মায়া ত্যাগ করেছ, তাহলে তোমার হাতে কম্বল কেন? পথে বেরিয়ে একটা ভিখারিকে কম্বল ছুটতে ছুটতে প্রভুর চরণে এসে আছাড় খেয়ে পড়ল। প্রভু দয়াময়, আমি সব কিছুর মায়া ত্যাগ করে তোমার কাছে এসেছি। আমার মনে একটাই প্রশ্ন, এ জগতে বিষয় আমার, সম্পদ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা সব আমার, তবু আমি কে? আমি, আমার নাম কি? কি পরিচয়? কোথায় ধাম? কোথাও এলাম? কোথায় যাব? মহাপ্রভু বললেন, সনাতন, এতক্ষণে একটি প্রশ্নের মতো প্রশ্ন করেছ। সনাতন, প্রশ্নটা শুধু তোমার একার নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সকলে জীবের একটাই প্রশ্ন। একজন পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, সাধারণ রিক্সা চালক থেকে মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত সবার জীবনের একটা প্রশ্ন, আমি কে?
আমি কেন এলাম, কি করতে এলাম সংসারে, আমার কর্ম কি? শোনো সনাতন, জীবনের বিশ্বাসে ভুলিবে ওরে মায়া বিচক্ষণতা করাতে আধীন হইব। জীব হলো নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের দাস, গোবিন্দের দাস, কৃষ্ণ চরণের দাস। আর কোন নাম ধাম কোন পরিচয় আমাদের জীবনে আর নেই। একমাত্রই উদ্দেশ্য, সেটা হলো গোবিন্দ চরণের সেবা। শুধু আমার করে গেলাম, কখনো কৃষ্ণ চিন্তা করলাম না। সাধক রামকৃষ্ণ ঠাকুর তার মা কালীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ভেবে দেখ তুমি ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাববার মিছে ভুমণ্ডলে ভেবে দেখো কেউ ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জানে ভেবে দেখো কেউ মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখো কেউ ভুলো না দক্ষিণা ভেবেই রেখে দিয়েছেন আগামীকাল আমার ভাগ্যে কি লেখা আছে। যাদের যার জন্য
যে মায়া কামিনীর চিন্তা করলো আমি মারা গেলে আমার স্ত্রীর কি হবে, সে মায়ার কাহিনী তোমার সঙ্গে যাবে না। তুমি মারা যাবার সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী তোমার চৌকাঠ পেরোনোর সঙ্গে সঙ্গে গোবর ছড়া ছিটিয়ে দেবে, যাতে আমার ছেলের সংসারে কোনো অমঙ্গল না হয়। তাই একই ছাদের তলায় একটি ঘরে একটি শয্যায় সারা জীবন কাটালে শেষের দিনে সে তোমার বন্ধু, সে তোমার আপন হলো না। শেষের দিনে তুমি হলে ঘাটের মরা। তাই বলছে ভাববার দরকার নেই। তুমি দিনে দুটি মায়ার সংসারে বলে ভগবানের চরণ ভুলো না গোবিন্দ সংসারে আমরা কেউ কারো নয়। দুদিনের দেখাশোনা, দুদিনের পরিচয়, বেলা গেলে সন্ধ্যা হলে এসেছি একা, ভাবে যেতে হবে একা। একমাত্র পারের সম্বল হরি নাম ছাড়া একলা কানা করে তোমার সঙ্গে যাবে বাবা, কি যাবে? তুমি সারা জীবনে যে কর্মটুকু করেছো, ভালো কর্মের ফল আর মন্দ কর্মের ফল, দুটি ফল তুমি পাবে। আরেকটি পাবে কি? এই যে ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে, গুরু কৃপা নিলে, এটুকু তোমার সঙ্গে যাবে। আর যাবে কি? মধুর হরি নাম, এছাড়া আর কিছু যাবে না। নিতাই গৌর হরি 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 হরি। তাই আমার গৌর হরি জগৎ জীবের করে এহেন বাবা ছন্ন করে দেবীকে পড়াইতে হেমদণ্ড বাহু তুলে দাঁড়ালেন। ব্রজয় অভিশাপ